এক মেয়ের অফিসে প্রথম দিনেই সে ভুল করে সিওর প্রাইভেট লিফট ব্যবহার করে ফেলে। তখন তার শুধু এতটুকুই খুশি ছিল যে সে দেরি করেনি, কিন্তু সে একদমই বুঝতে পারেনি যে রাগী স্বভাবের সিও ঠিক তখনই সেখানে আসতে যাচ্ছে। যখন সিও দেখলো যে কেউ তার প্রাইভেট লিফট ব্যবহার করছে, সে ভীষণ রেগে গেল এবং সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিল যে সেই মেয়েটির পুরো তথ্য বের করতে। অফিসে পৌঁছানোর পর ম্যানেজার ইচ্ছে করে তার জন্য সমস্যা তৈরি করতে শুরু করলো। এক অজুহাতে মেয়েটিকে সিওর অফিসে ডকুমেন্ট দিতে পাঠানো হলো। যদিও সবাই জানতো সিওর সবচেয়ে অপছন্দের বিষয় হলো কেউ অনুমতি ছাড়া তার অফিসে ঢোকা। মেয়েটি যখন কৌতূহল নিয়ে অফিসের চারপাশ দেখছিল, ঠিক তখনই হঠাৎ সিও এসে যায়। তাকে দেখে মেয়েটি চমকে ওঠে। এই মুখটা সে আগে কোথাও দেখেছে। আসলে কয়দিন আগে কিছু গুন্ডা মেয়েটির উপর হামলা করেছিল এবং তাকে একটি বড় কার্টুন বক্সে বন্দি করে রেখেছিল। তখনই সিকিউরিটি গার্ডরা এসে পড়ে এবং গুন্ডারা পালিয়ে যায়। কাকতালীয়ভাবে সেই সময় একটি মুভিং কোম্পানি বাক্সটি তুলে নিয়ে সরাসরি সিওর বাড়িতে পৌঁছে দেয়। যখন অ্যাসিস্ট্যান্ট জিনিসপত্র গোছাচ্ছিল, তখন সে বাক্সটি নড়তে দেখলো। বাক্স খুলতেই হঠাৎ মেয়েটি বের হয়ে এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। হঠাৎ সামনে আসা এই মেয়েটিকে দেখে সিও কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়। মেয়েটিও বুঝতে পারছিল না সে সেখানে কিভাবে এলো, কিন্তু সিও ভেবে নেয় মেয়েটি ইচ্ছে করে তার কাছে আসার চেষ্টা করছে। যখন সে মেয়েটিকে টেনে বাইরে বের করতে যায়, তখন ভুলবশত তার ঠোঁট মেয়েটির ঠোঁটে লেগে যায়। এতে মেয়েটি ভীষণ রেগে গিয়ে সিওকে জোরে একটা চড় মারে। সিও রাগ না করে বরং মেয়েটির নিষ্পাপ চেহারায় মুগ্ধ হয়ে যায়। মেয়েটি চলে যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় মেয়েটির সব তথ্য খুঁজে বের করতে। সে যে কোনো ভাবেই আবার সেই মেয়েটির সঙ্গে দেখা করতে চায় আর অবশেষে নিজের কোম্পানিতেই আবার তার সঙ্গে দেখা হয়ে যায়।